বিসমিল্লাহির রহমানির রহিম। সেই আওয়ামী লীগের আমলে যারা সেই সরকারের যে আইন প্রশাসন ছিলেন, যে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শ্রেষ্ঠ কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যে মৃত্যুর মুখ থেকে আপনারা উদ্ধার করেছিলেন, তাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে লাখো কোটি সালাম। আসসালামু আলাইকুম। এর সাথে জানাচ্ছি যে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শ্রেষ্ঠ কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যে এই জুলাই যোদ্ধা যে কয়টা মেয়ে আছে, তাকে যে শেখ হাসিনাকে যে জুতা মারতে চেয়েছে, অনেক কিছু অশ্লীল ভাষায় যারা যারা এই ধরনের বক্তব্য রাখছে, এটা তো এই সারা পৃথিবীর মানুষে দেখছে। যাদেরকে আপনারা ধরছেন তাদেরকে সবসময় চ্যালেঞ্জ জানাবো যে একটি সম্মানী ব্যক্তির মেয়েকে যেভাবে অপমানিত করেছে, যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কতুরি মানুষকে উপকার করেছে, বিধবা ভাতা, বয়স্ক ভাতা, পঙ্গু ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, বিভিন্ন ধরনের যেখানে গরিব দুঃখী অসহায় মানুষের স্থান ছিল না, তাকে স্থান দিয়েছে। আর তাদের বিরুদ্ধে যে যে ধরনের মিথ্যা রিপোর্ট লেখে বিভিন্ন জালে ফাঁসতে চেয়েছে, ফেলাতে চাচ্ছে, সে সেনাবাহিনী জানে, আইন প্রশাসন জানে কোনটা রিপোর্ট মিথ্যা, কোনটা সত্য। তার আপনাদেরকে বলে দিচ্ছি, এই পৃথিবীতে আমরা এসেছি, আবার আমাদের সেই ডাক দিলে সেখানেই যেতে হবে। আপনারা আর চুপ করে থাকবেন না। আর সময় নকরা যে গর্জা যে বক্তব্য রাখছে, আমরা খালি শুনতেছি আর দেখতেছি। আল্লাহ পাক তো খালি শোনার তালে আর দেখার তালে, চোখ তো দিয়েছে শুধু দেখার জন্য, মুখ দিয়েছে বলার জন্য। সেই জন্য আজকে আমাদের এই বাংলাদেশের আইন প্রশাসন, সেনাবাহিনীরা যদি এইভাবে ব্রেক না করতো, তাহলে এই দেশের মানুষের কি উপায় হতো। এর সাথেও জানাচ্ছি যে বড় বড় এই আওয়ামী লীগের বিরুদ্ধে যারা বক্তব্য রেখে মানুষকে বিভ্রান্তিত করছে, এদেরকে ধরলেই সব তথ্য বের করতে পারবেন। কে এই রাত্রে আধারে এই সেনাবাহিনীর পোশাক বা বিভিন্ন র্যাব পোশাক বা কি ধরনের পোশাক তারা করে ব্যবহার করে, এদেরকে ধরলেই সব কিছু আপনারা খুঁজে বের করতে পারবেন। যে যারা এই সরকার বিরুদ্ধে আন্দোলন করছে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যারা স্লোগান দিয়ে বিভিন্নভাবে তাকে অপমানিত করা হচ্ছে, ৩২ নম্বর বাড়ি ভেঙেছে, আপনারা সব কিছু বের করতে পারবেন এদের মুখ থেকে। আর কি বলবো, না বলতে গেলে অনেকই দেরি হবে। সেই জন্য মেন কয়েকটা ধরে জিগাইলেই এই বাংলার মানুষকে জানিয়ে দিবেন যে কিভাবে তাদের এই দলভুক্ত থেকে এই অত্যাচারগুলা করেছে, সব কিছু বেরিয়ে আসবে। আর সাথে জানাচ্ছি আমাদের যে মুক্তিযোদ্ধা আছেন, সেনাবাহিনী আছেন, পুলিশ আছেন, সবাইকে যে আন্দোলনকারীরা যে উস্কানিমূলক বিভিন্ন অশ্লীল ভাষা বলে বক্তব্য রেখেছে, আপনারা কাউকে ছাড় দেবেন না। পাটোয়ারি আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শেখের বেটি বলেছে, সেই গোপালগঞ্জ যে, আর ওই নাহিদের মতো ছেলে বলে যে মুজিববাদকে আমরা এই দেশ থেকে বিচ্ছিন্ন করে দিব। এইলা কেউ ছাড় পাবে না। আল্লাহ পাক শুনতেছে, আল্লাহ পাক দেখতেছে। যার যে শাস্তি, সে শাস্তি পেতেই হবে। ওরা এত টাকা কোথায় পেল, সেটা সেনাবাহিনীর
আপনারা জানবেন আপনাদের কাছে সব কিছুই আল্লাহ পাক দিয়ে দিছে, আপনারা সেই জন্য তৈয়ার থাকেন। এই ধরনের অন্যায়কারী যেন এই বাংলার মাটিতে টিকা ছাড় না পায়, এই বলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। শফিকুল ইসলাম পিতা জেল থেকে নির্বাচিত আবুল কাশেম মিয়া এবং বিশিষ্ট বীর মুক্তিযোদ্ধা, সে অত্যন্ত পরিচিত। দুর্ভাগ্য, সে 2016 7 এপ্রিল মৃত্যুবরণ করেছে। সে জীবিত থাকলে আমার বাবা ওই রকম আপনাদের সাথে দেখা করত, বা 32 নম্বর বাড়ি যখন ভাঙলো তখনও সে সেখানে যে যা কিছু বলার চেষ্টা করত। তো দুঃখের বিষয়, তা আমরা তো মানে খালি দেখতেই আছি, শুনতেছি। আশা করি যে বিচারের কাঠগড়া ইনশাল্লাহ যখন দাঁড় করা হবে তখন এই বাংলার মানুষ যেন খুশি হয়, এই বলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আমি সবসময় আপনাদের সহযোগিতা চাচ্ছি, আর যেন কোনো এই ভেজাল খাদ্য জানি কোনো জেলখানায় কাউকে খাওয়াতে না পারে, সেই দিকে আপনারা খেয়াল রাখবেন, এই বলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আমি শফিকুল ইসলাম পিতা জেল থেকে নির্বাচিত চেয়ারম্যান, বিশিষ্ট বীর মুক্তিযোদ্ধা, 3 নং ওয়ার্ড, খাজনাগড়া, পুষ্পেছাড়া থানা, উপজেলা ঘাটাল, জেলা টাঙ্গাইল। আল্লাহ হাফেজ।